তুমি আল্লাহকে পেয়ে যদি ফকির হও অচিরেই তুমি বাদশাহ, আল্লাহকে হারিয়ে যদি বাদশাহ হও অচিরেই ফকির। কি বলছি মুখস্থ করেন। আল্লাহকে পেয়ে যদি কি হয়, ফকিরও হয় অচিরেই কি বলেন, আল্লাহকে পেয়ে যদি ফকিরও হয় অচিরেই কি বাদশাহ, আর আল্লাহকে হারিয়ে যদি বাদশাহ হয় অচিরেই কি শুধু ফকির না, ফকিরের ঘরের ফকির, অচিরেই ফকিরের ঘরে কি ফকির। এজন্য ইদা ওয়াজা ইয়া ইবনা আদম ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, বনি আদম আমাকে পেয়ে গেছো তো সব পেয়ে গেছো, আর আমাকে হারিয়েছো তো সর্বহারা। বলেন আমাকে হারিয়েছো তো কি সর্বহারা। এজন্য 1 নাম্বার গুণ ইসলামের গুণ, ইসলামের গুণ। 2 নাম্বার গুণ ঈমানের গুণ। ইসলামের গুণ মানে হলো সমস্ত আহকাম মেনে নেওয়া, আর ঈমানের গুণ মানে হলো আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপর ইয়াকিন বানানো। ঈমানের গুণ মানে হলো ভিতরেরটা, আর ইসলামের গুণ মানে হলো বাহিরেরটা। ঈমান কোনটা? ভিতরেরটা। ইসলাম কোনটা? তাহলে ভিতরেরটাও মানা, বাহিরেরটাও কি মানা, হৃদয়েরটাও মানা, শরীরেরটাও মানা। হৃদয়েরটা মানলে ঈমান বলে, শরীরেরটা মানলে ইসলাম বলে। সুবহানাল্লাহ বলবেন। হৃদয়েরটা না মানলে কি বলে বলেন? ঈমান বলে। আর বাহিরেরটা মানলে কি বলে? ইসলাম বলে। হৃদয়েরটা যদি না মানে এটাকে কাফেরা বলে, এটাকে কাফের বলে। আর বাহিরেরটা না মানলে এটাকে ফাসিকা বলে। বুঝেন নাই কথা? ওলামা একরাম, আমরা কি আন্দাজন্দা কথা বলতে পারি? কথা তো বলতেছি মেয়েদের উদ্দেশ্যে, কিন্তু এই কথাগুলোর মধ্যে আপনাদের কথাও আছে কিনা? তো হ্যাঁ না 2-1টা বলেন না মাঝে মাঝে। আমি কি উত্তরবঙ্গে বয়ান করতেছি? আমি তো ব্রাহ্মণবাড়িয়া বয়ান করি। ভিতরেরটাকে কি বলে, বাহিরেরটাকে কি বলে? এজন্য ভিতরেরটাও হারিয়ে ফেলার সুযোগ নাই, বাহিরেরটাকেও হারিয়ে ফেলার সুযোগ নেই। ভিতরেরটাও ঠিক করতে হবে, বাহিরেরটাও ঠিক করতে হবে। বলেন ঈমান ইসলাম। ওয়াল হাফিজাত والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال تعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله مولانا العظيم. আজকে জামিয়া ইসলামিয়া কুসুমবাগ কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মূলত আজকের এই মাহফিল মা বোনদের উদ্দেশ্যে মাহফিল। আপনারা পুরুষরা বিশেষ করে আপনারা বিবাড়িয়ার মানুষগুলোর সাথে ওলামায়ে উম্মতের গভীর সম্পর্ক। আপনারা প্রায় বয়ান শুনে থাকেন, প্রতিদিন কোথাও না কোথাও শুনে থাকেন, এবং জুমাতেও আপনারা বয়ান শুনে থাকেন। এজন্য আমি আমার অল্প একটু সময়, সামান্য সময় শুধু মা বোনদের উদ্দেশ্যেই কথা বলবো, আর এই ফাঁকে যদি আপনাদেরও ফায়দা হয়ে যায়, এজন্য অল্প সময় ইনশাআল্লাহ আমাদের সাজিদুর রহমান সাহেব হুজুর দামাত বারাকাতুহুম আসার আগে, আমাদের শামসুল হক সাতিয়ানি দামাত বারাকাতুহুম আসার আগে অল্প সময়, বুঝে আসছেন মাশাআল্লাহ, অল্প সময়ই আমি আমার কথা শেষ করব। সাহাবা ইকরামের মেয়েরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে কারীমে যখনই কথা বলেছেন তখনই শুধুই পুরুষকে খেতাব করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমাদের মেয়েদের কথা আল্লাহ তাআলা মুস্তাকিল বলেন না। এই কথার জবাবে আল্লাহ তাআলা সূরা আহজাবের আমার পঠিত এই আয়াতে কারিমা নাজিল করেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা, 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা, এদের জন্যই আল্লাহ তাআলা মাগফিরাত এবং আজরে আজিম রেডি করে রেখে দিয়েছেন। 10 গুণে গুণী যারা, বলেন আজরে আজিম পাবে তারা, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক।
10 গুণে গুণী, মুখস্থ করেন 10 গুণে গুণী। নারীরাও বলেন 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা। আমরা সকলেই তো চাই আমি দুনিয়াতে সুখী হই, আখিরাতে সুখী হই। আমরা সকলেই চাই আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। চাই পুরুষ হই, চাই মহিলা হই, চাই শিক্ষিত হই, চাই অশিক্ষিত হই, চাই ধনী হই, চাই দরিদ্র হই, চাই আরব হই আর আজম হই, চাই ইউরোপিয়ান হই আর চাই বাংলাদেশি হই, চাই শহরে হই, চাই গ্রামীণ হই। আমরা সকলেই চাই আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। তো রব্বে করিম আমার পঠিত দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে এই সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি চাই শিক্ষিত হও, তুমি চাই অশিক্ষিত হও, তুমি ধনী হও, তুমি দরিদ্র হও, তুমি যদি দুটো বানাও আমি দুটো বানাবো। তুমি পুরুষ হও, 2 কাজ করো, আমি তোমার জন্য 2 কাজ করব। তুমি নারী হও, 2 কাজ করো, আমি তোমার জন্য 2 কাজ করব। তুমি ঈমান বানাও আর আমল বানাও। বলেন আমার কাজ কি? ঈমান আমল। আমি নারী, আমার কাজ কি? ঈমান আমল। আমি পুরুষ, আমার কাজ কি? ঈমান আমল। আল্লাহ তাআলা বলেন তুমি যদি ঈমান বানাও, আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আমরা সকলেই তো চাই আমার দুনিয়া সুন্দর হয়, সকলেই চাই আমার আখিরাত সুন্দর হয়। লেকিন রব্বুল আলামিন বলে দিয়েছেন তুমি ঈমান আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। এজন্য ঈমান আমল এই 2 স্লোগান, এটা হলো আজকের সবক। চাই আমি পুরুষ হই, চাই আমি মহিলা হই, আমি যদি 10 গুণে গুণী হই, আমি যদি ঈমান আমল বানাতে পারি, তো রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম দুনিয়া তোমার, আখিরাত তোমার। আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার আখিরাত সাজাবো। মজার বিষয় হলো যারই আখিরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর। বলেন যারই আখিরাত সুন্দর, দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না, আর আখিরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয়। কি বলছি বলেন? আখিরাত সুন্দর হইলেই কি হয়? হযরত বেলাল আখিরাত সুন্দর তো দুনিয়া সুন্দর, হযরত সুমাইয়া আখিরাত সুন্দর তো দুনিয়া সুন্দর, হযরত রাবিয়া বসরি আখিরাত সুন্দর তো দুনিয়া সুন্দর, হযরত আয়েশা আখিরাত সুন্দর তো দুনিয়া সুন্দর, হযরত ফাতেমা আখিরাত সুন্দর তো দুনিয়া সুন্দর। কি বলছে? থিওরি বলেন যার আখিরাত সুন্দর, আবার বলেন আখিরাত সুন্দর হলেই দুনিয়াও সুন্দর হয়, আর দুনিয়া সুন্দর হলেই আখিরাত কি হয় না? সুন্দর হয় না। এজন্য বারবার বারবার বাংলাদেশের সবচেয়ে বড় মানুষটা হয়েও, সবচেয়ে বড় ক্ষমতাধর হয়েও যদি আপনি পর্দাকে নিয়ে কটাক্ষ করেন, ইসলামকে নিয়ে কটাক্ষ করেন, যখন অচিরেই দেখবেন আপনি দুনিয়াতে নাই। লেকিন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এজন্য ঈমান 10 গুণে গুণী, 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা, 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা। গণেন, আগে গণেন আর নিজেকে নিজে চিপকান আমি এর মধ্যে আছি কিনা। যদি আমি 3 ঘন্টা বলতে পারতাম তো আমি 10 গুণ বলতে পারতাম। আলহামদুলিল্লাহ এই 10 গুণের উপর আমার লেখা আছে, প্রায় 200 পৃষ্ঠার মতো আমার লেখা আছে 10 গুণে গুণী যারা। এই বই আবার গাড়িতে আছে, 10 গুণে গুণী যারা। বলেন এর উপরে আমার বই আছে, শুধু এই আয়াতে কারিমার তাফসীর আছে। আমার হাতে সময় তো নাই, শুধু নামগুলো মুখস্থ করাই। মুসলমান পুরুষ, মুসলমান মহিলা, মুমিন পুরুষ, মুমিন মহিলা, বিনয়ী পুরুষ, বিনয়ী মহিলা, সত্যবাদী পুরুষ, সত্যবাদী মহিলা, সবরকারী পুরুষ, সবরকারিনী মহিলা, খুশুয়ের সাথে নামাজ পढ़ने वाला पुरुष, खुशुएर साथे नमाज पढ़ने वाली महिला, रोज़ा रखने वाला पुरुष, रोज़ा रखने वाली महिला, सदाका करने वाली पुरुष, सदाका करने वाला महिला, लज्जास्तान के हेफाजत करने वाला पुरुष, लज्जास्तान के हेफाजत करने वाली महिला, और बेशी करे जिकिर करने वाला पुरुष, बेशी करे जिकिर करने वाली महिला। कय गुण? अच्छा আমি এই 10 গুণ জানলাম না, আমি গুণী হব কি দিয়া? আগে তো ট্যাবলেটের নাম জানা, পরে তো ট্যাবলেট খাওয়া না। আরে বলেন আগে তো ট্যাবলেটের নাম জানা, পরে তো এই ট্যাবলেটের কি কাজ সেটা জানা, পরে তো খাওয়া। তো জানলামই না, খাবো কোত্থেকে? এজন্য বলেন 10 গুণে গুণী যারা। 1 নম্বর মুসলমান পুরুষ, মুসলমান মহিলা। 2 নম্বর মুমিন পুরুষ, মুমিন মহিলা। তাইলে বোঝা গেছে ইসলাম ছাড়া আর ঈমান ছাড়া অন্য কিছু রবের কাছে গ্রহণযোগ্য নয়। মুসলমান ছাড়া আর ইসলাম আর ঈমান ছাড়া
পৃথিবীর যত সফলতার সোফানেই তুমি উঠো না কেন, অচিরেই তুমি ফকিরের ঘরের ফকির। তুমি আল্লাহকে পেয়ে যদি ফকির হও, অচিরেই তুমি বাদশাহ। আল্লাহকে হারিয়ে যদি বাদশাহ হও, অচিরেই ফকির। কি বলছি মুখস্থ করেন। আল্লাহকে পেয়ে যদি কি হয়, ফকিরও হয়, অচিরেই কি বলেন। আল্লাহকে পেয়ে যদি ফকিরও হয়, অচিরেই কি বাদশাহ। আর আল্লাহকে হারিয়ে যদি বাদশাহ হয়, অচিরেই কি শুধু ফকির না, ফকিরের ঘরের ফকির। অচিরেই ফকিরের ঘরে কি ফকির। এজন্য ইদা ওয়াজা ইয়া ইবনা আদম ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই। বনি আদম, আমাকে পেয়ে গেছো তো সব পেয়ে গেছো, আর আমাকে হারিয়েছো তো সর্বহারা। বলেন আমাকে হারিয়েছো তো কি সর্বহারা। এজন্য 1 নাম্বার গুণ ইসলামের গুণ, ইসলামের গুণ। 2 নাম্বার গুণ ঈমানের গুণ। ইসলামের গুণ মানে হলো সমস্ত আহকাম মেনে নেওয়া, আর ঈমানের গুণ মানে হলো আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপরে ইয়াকিন বানানো। ঈমানের গুণ মানে হলো ভিতরেরটা, আর ইসলামের গুণ মানে হলো বাহিরেরটা। ঈমান কোনটা? ভিতরেরটা। ইসলাম কোনটা? তাহলে ভিতরেরটাও মানা, বাহিরেরটাও কি মানা, হৃদয়েরটাও মানা, শরীরেরটাও মানা। হৃদয়েরটা মানলে ঈমান বলে, শরীরেরটা মানলে ইসলাম বলে। সুবহানাল্লাহ বলবেন না? হৃদয়েরটা না মানলে কি বলে বলেন? ঈমান বলে। আর বাহিরেরটা মানলে কি বলে? ইসলাম বলে। হৃদয়েরটা যদি না মানে এটাকে কাফেরা বলে, এটাকে কাফের বলে। আর বাহিরেরটা না মানলে এটাকে ফাসেকা বলে। বুঝেন নাই কথা? ওলামা একরাম, আমরা কি আন্দাজন্দা কথা বলতে পারি? কথা তো বলতেছি মেয়েদের উদ্দেশ্যে, কিন্তু এই কথাগুলোর মধ্যে আপনাদের কথাও আছে কিনা? তো হ্যাঁ না 2-1টা বলেন না মাঝে মাঝে। আমি কি উত্তরবঙ্গে বয়ান করতেছি? আমি তো ব্রাহ্মণবাড়িয়া বয়ান করি। ভিতরেরটাকে কি বলে, বাহিরেরটাকে কি বলে? এজন্য ভিতরেরটাও হারিয়ে ফেলার সুযোগ নেই, বাহিরেরটাকেও হারিয়ে ফেলার সুযোগ নেই। ভিতরেরটাও ঠিক করতে হবে, বাহিরেরটাও ঠিক করতে হবে। বলেন ঈমান ইসলাম, বলেন আবার বলেন ঈমান ইসলাম। সহজ ভাষায় আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা ঈমান। ওয়া আন তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা, এটার নাম ইসলাম। হৃদয়ে শিরিক মুক্ত রাখা, এটার নাম ঈমান। হৃদয়কে কুফরি মুক্ত রাখা, এটার নাম ঈমান। শরীরকে গুনাহ মুক্ত রাখা, এটার নাম ইসলাম। বলেন শরীরকে কি মুক্ত রাখা? হৃদয়কে মুক্ত রাখতে হবে শিরিক থেকে, কুফরি থেকে, নেফাক থেকে। শিরিক কুফর নেফাক, বলেন শিরিক কুফর নেফাক, বলেন। তাহলে এটা তো দোয়া করা উচিত, আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, নেফাক থেকে বাঁচান। দোয়া করা উচিত কিনা? বলেন শিরিক থেকে বাঁচান। মা বোন বলেন শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, বেদাত থেকে বাঁচান। পরে বুঝে নেবেন শিরিক কাকে বলে, কুফরি কাকে বলে, নেফাক কাকে বলে। লেকিন আপনি এখন এটা বুঝেন যে আল্লাহ আমারে ক্যান্সার থেকে বাঁচান, আল্লাহ আমারে শিরিক থেকে বাঁচান। ক্যান্সার থেকে বাঁচান যেভাবে বুঝলেন, শিরিক থেকে বাঁচান এভাবে বোঝা দরকার। কি বলছি বলেন? আল্লাহ শিরিক থেকে বাঁচান, বলেন কুফরি থেকে বাঁচান, নেফাক থেকে বাঁচান। 3 নাম্বার হলো, 2 নাম্বার হলো ইসলাম। আর ইসলামের প্রথম হলো নামাজ। বলেন ইসলামের প্রথম হলো কি? বলেন আবার বলেন ইসলামের প্রথম কি? বলেন আবার বলেন ইসলামের প্রথম কি? নামাজ। ইসলামের প্রথম হলো নামাজ। কি শুধু পুরুষের জন্য না মেয়েদের জন্য? মজার বিষয় হলো পুরুষের নামাজে আজান আছে, মেয়েদের নামাজে আজান নাই, এটা ঠিক নয়। মেয়েদের নামাজও আজান আছে। পুরুষের আজান এটা মসজিদের আজান, পুরুষেরও আজান, মেয়েদেরও আজান। পুরুষ নামাজ পড়ি আমরা 1টায়, আজান দেয় 1:30টায়। নারীরা আমরা নামাজ পড়ি 1টার, আজান দেয় 3টায়। আমাদের আজান জুড়ে যায়। আমাদের মেয়েদের আজান কি যায় বলেন? ঠান্ডা হয়ে যায়, বাসি হয়ে যায়। বুঝে না কথা? আমাদের আজান কি হয়ে যায়? বাসি হয়ে যায়। নারী আর পুরুষ সবাই শুনেন, আল্লাহর নবী বলেন মুয়াজ্জিন যখন আজান দেয় তখন মুয়াজ্জিন যা বলে তুমি তা বলো। পুরুষকেও বলে মুয়াজ্জিন যা বলে তুমি তা বলো, নারীকেও বলে মুয়াজ্জিন যা বলে তা বলো। এরপরে বলে দোয়া শেষে না, আজান শেষে এবার আমার উপরে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এবার আমার জন্য ওয়াসআলু লিয়াল ওয়াসিলা, আমার জন্য ওয়াসিলা তালাশ করো। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা। পড়েন আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা
ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহর নবী বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিন যা বলে তুমি হুবহু তা বলো। মুয়াজ্জিন যা বলে তুমি হুবহু তা বলো। আজান শেষে তুমি দুরূদ শরীফ পড়ো। এরপরে আজান শেষে তুমি আমার জন্য ওসিলা তালাশ করো, এই দোয়াটা পড়ো। মান সাআলাল্লাহ লিয়াল ওয়াসিলা, আমার জন্য যে এভাবে ওসিলা তালাশ করবা, নামাজের আজানের পরে আমার জন্য এই দোয়াটা পড়বা, হুক্কাত হাক্কাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন বলেন তো দেখি, মা আপনি যখন আলু কুটছেন তখন আজান শুনছেন, আপনি আজানের জবাবে আজান দিবেন, বলেন আজানের জবাবে কি দিবেন? শুধু মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এরপরে পড়বেন আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা। এটা পড়বেন। আল্লাহর নবী বলেন তোমার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। তো গত 40 বছর যদি আমরা এই আমল করতাম তো কেমন হতো? কি ভাই, মা বোনদের কোন বাধা ছিল এই আমল করতে, কোন অসুবিধা ছিল? এজন্য মা বোনরা নিয়ত করেন আজ থেকে এই কাজ করবেন। এরপরে আপনার যত ব্যস্ততাই থাকেন আপনি খুব দ্রুত সময়ে নামাজ পড়বেন। কি বলছি বলেন, বলেন খুব দ্রুত সময়ে নামাজ পড়বেন। পুরুষ 1:30 বাজে নামাজ পড়ে, আপনি 1:30 বাজে নামাজ পড়বেন। পুরুষ 4:15 আসর পড়ে, এখন আপনি 4:15 নামাজ পড়বেন। পুরুষ মাগরিবের ওয়াক্ত, পুরুষের এশার ওয়াক্ত, পুরুষের ফজরের ওয়াক্ত, এটা যেন আপনার ওয়াক্ত হয়। আমি কি বুঝাইতে পারছি? এজন্য মা বোনদার 1 নাম্বার জিম্মাদারি শিরিক মুক্ত ঈমান। জীবনে কোনো গণকের কাছে যাবেন না, কোনো জটওয়ালার কাছে যাবেন না, কোনো ফটওয়ালার কাছে যাবেন না, কোনো গানজটির কাছে জীবনে যাবেন না, কারোর কাছে জীবনে হাত দেখাবেন না, কারোর কাছে জীবনে হাত গনাবেন না। মান আতা কাহিনা, যে কোনো গণকের কাছে যায়, অসত্তাকা বিমা কল, গণকে যা বলেছে তা স্বীকার করে, বিশ্বাস করে, ফাকাত কাযাবা ফাকাত কাফারা বিমা জিতু বিহি, আমি যে দিন নিয়ে আসছি সে ওই দিনের উপরে কুফরি করলো। এজন্য কোনো গণকের কাছে যাবেন না, বানরিয়ার কাছে যাবেন না, সাপুরের কাছে যাবেন না, গণকের কাছে যাবেন না। কি বলছি বলেন, গণকের কাছে যাবেন না। শুধু শুধু তাবিজওয়ালার কাছে যাবেন না। শুধু শুধু গিয়ে বলবেন না হুজুর এটার কি হয়েছে দেখেন তো, আর ও বলবো ওরা আলগা পাইছে, মিছে কথা, মিথ্যে কথা। আলগা পাইছে বলে অধিকাংশ মিথ্যা কথা, বলেন আলগা পাইছে বলে অধিকাংশ কি কথা বলেন, অধিকাংশ মিথ্যা কথা। আপনি নিজে তাবিজ নিজে দিবেন। সকালবেলা যদি সুযোগ থাকে সকালবেলা 3টা আজোয়া খাবেন। সকালবেলা 3টা আজোয়া খেজুর খাবেন। আল্লাহর নবী বলছেন প্রতিদিন সকালে যদি 3টা আজোয়া খেজুর খায় এই দিনে জাদু তাকে কাজ করবে না। সুবহানাল্লাহ বলেন। কয়টা খেজুর? 3টা আজোয়া খেজুর খাবেন। রাসূল যে চিকিৎসা দিয়েছে এটা করতে রাজি না। খুনকারে যেটা দেয় এটা করে, ফনকারে যেটা দেয় সেটা করে। কি ভাই, বাস্তব না বাস্তব? কটা আজোয়া খেজুর খাবেন? 3টা। প্রতিদিন সকালে 3টা আজোয়া খেজুর খাবেন। আল্লাহর নবী বলেন ওই দিনে জাদু তোমাকে আসর করবে না। আমি এবার পড়ছি এই হাদিস মদিনায় তো এবার এই গত মাসে আমি একটা কাগজ পাইলাম মদিনা শরীফে, এটার মধ্যে হাদিস লেখা। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূল বলেন সকালবেলা আর সন্ধ্যাবেলা ফজরের পরে সূরা ইখলাস পড়বা 3 বার, সূরা ফালাক পড়বা 3 বার, সূরা নাস পড়বা 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার। আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, এই দিনে এই রাতে যাও তোমার আর কিছু লাগবে না, এই 3টা সূরা যথেষ্ট। কোন কোন সূরা বলেন? ইখলাস, ফালাক, নাস। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। ফজরে পড়বেন 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়বেন 3 বার 3 বার 3 বার, যোহরে পড়বেন একবার, আসরে পড়বেন একবার, আর এশায় পড়বেন একবার, ঘুমাবার সময় পড়বেন একবার। মনে থাকবে ইনশাআল্লাহ। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যখন কবিতা দিয়ে বলছি তখন সুবহানাল্লাহ বলছেন, যখন হাদিস বলছি তখন সুবহানাল্লাহ বলেন নাই। এ হলো এ জাতির দৈন্য দশা, দুর্দশা। জাতির কি দশা বলেন?
দুর্দশা। আল্লাহর নবী বলেন যে মুসলমান সকালবেলা 3 বার সূরা ইখলাস পড়বে, 3 বার সূরা ফালাক পড়বে, 3 বার সূরা নাস পড়বে, 3 বার। সকালে পড়বে 9 বার, মাগরিবে পড়বে 9 বার, যোহরে পড়বে 3 বার, আসরে পড়বে 3 বার, এশায় পড়বে 3 বার, ঘুমাবার সময় পড়বে 3 বার। রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও তোমার আর তাবিজ লাগবে না, যাও তোমার আর কিছু লাগবে না, তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া লিখছেন সূরা ফালাক এবং সূরা নাস এই দুইটা সূরা একজন মুমিনের জন্য কতটা জরুরি। তিনি বলেন যে মুমিনের খাবারের চেয়ে বেশি জরুরি, মুমিনের পানির চেয়ে বেশি জরুরি, এমনকি হাত্তা মিন নাফাসিহি, মুমিনের নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। পড়বো তো ইনশাআল্লাহ? মা বোনরা বলেন ইনশাআল্লাহ, মনে মনে বলেন, মা বোনরা বলেন ইনশাআল্লাহ। তাহলে সূরা ইখলাস ফালাক নাস পড়বো তো ইনশাআল্লাহ। রাত্রে ঘুমাবার সময় সূরা কাফিরুন আর ইখলাস ফালাক নাস এই 4 সূরা পড়ে 2 হাত বিছিয়ে 2 হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীর মুছে দিবেন। আম্মা আয়েশা বলছেন রাসূল এমনটি করতেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, যখন বাংলা কবিতা বলবো আর টান দিব তখন আপনারা সুবহানাল্লাহ বলবেন, আর হাদিস যখন শুনবেন তখন সুবহানাল্লাহ বললেন না, ঠিক আছে না? মূর্খদের জয় জয়কার, মূর্খদের জয় জয়কার। মুহাদ্দিসিনের ওয়াজ মুসলমান এখন আর শুনে না, শাইখুল হাদিসের ওয়াজ শুনে না, এখন শুনে যে ব্যয় করে টান মারতে পারে তার ওয়াজ। আমি হইলাম হকার, হকার আমরা বক্তারা হইলাম হকার, এই ইনারা হইলেন গোডাউনের মালিক আর ফ্যাক্টরির মালিক। সুবহানাল্লাহ বলে না? মুহাদ্দিসিন কি? ফ্যাক্টরির মালিক। বুঝেন নাই কথা? আমাদের মাদ্রাসার মুহাদ্দিসিন কি বলেন? মুফতি সাহেবরা কি? ফ্যাক্টরির মালিক। আর আমরা যারা ওয়াজ করি আমরা কি? হকারের কাছে মাল থাকে কম, আওয়াজ থাকে বেশি। আর ফ্যাক্টরির মালিকদের কাছে মাল থাকে বেশি, আওয়াজ থাকে কি? আওয়াজ নাই। আওয়াজ কি? ফ্যাক্টরির মালিক আস্তে আস্তে কথা বলে, 2-1টা কথা বলে, ঠিক না? বারহাল কথা অন্যদিকে চলে যাবে। তাইলে সকাল সন্ধ্যা কি করব বলেন? সূরা ইখলাস কতবার? সূরা ফালাক কতবার? সূরা নাস কতবার? আবার বলেন ইখলাস কতবার? ফালাক কতবার? নাস কতবার? কে তাবিজ দিছে? এই তাবিজ দিছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার সিফাত ঈমানের সিফাত, 2 নাম্বার সিফাত ইসলামের সিফাত। ঈমান ভিতরেরটা, ইসলাম বাইরেরটা। সুবহানাল্লাহ বলেন। ঈমান কি? কলিজারটা, ঈমান হৃদয়েরটা, ইসলাম শরীরেরটা। তাহলে পর্দা ইসলাম, পর্দা কি বলেন? ইসলাম। নামাজ ইসলাম, রোজা ইসলাম, হজ ইসলাম, যাকাত ইসলাম, পর্দা ইসলাম। বলেন নামাজ যতটা ফরজ, বলেন পর্দা ততটা ফরজ। বলেন নামাজ ফরজ, পর্দাও ফরজ। নামাজ ফরজ, পর্দাও ফরজ। নামাজ অস্বীকার করলে ঈমান নাই, পর্দা অস্বীকার করলে ঈমান নাই। নামাজকে নিয়ে ঠাট্টা করলে ঈমান নাই, পর্দাকে নিয়ে ঠাট্টা করলে ঈমান নাই। বলেন পর্দা নিয়ে ঠাট্টা করলে কি নাই? বলেন আবার বলেন পর্দা নিয়ে তামাশা করলে কি নাই? ঈমান নাই। নামাজ নিয়ে তামাশা করলে কি নাই? ঈমান নাই। পর্দা নিয়ে তামাশা করলে কি নাই? ঈমান নাই। বলেন নামাজ ইসলাম, বলেন নামাজ, পর্দা ইসলাম, নামাজ ইসলাম, পর্দা ইসলাম। আচ্ছা আপনি বুঝে থাকলে বলুন তো দেখি, গাড়ির চাকার হাওয়া, আপনার ফার্ডো গাড়ি, আপনার জিএমসি গাড়ি, চাকার হাওয়াটা কত টাকা? চাকার হাওয়া কত? 10 টাকা। অথবা বেলাস, টাকা নাই, ফ্রি। তাহলে সৌদি আরবের চাকার হাওয়াতে টাকা নেয় না, বেলাস, বেলাস। এটা রাস্তার পাশে লাগানো আছে, যে কেউ লাগায় লয়ে যেতে পারে, এটা বেলাস। তাহলে চাকার 4 কোটি টাকার জিএমসি গাড়ি, লেকিন চাকাতে হাওয়া নাই, এই গাড়ি কি বাড়ির যাবে? তো চাকার হাওয়া ছাড়া যদি পুরো গাড়ি অচল হয়, 10 টাকার হাওয়া ছাড়া যদি গাড়ি অচল হয়, তো ইসলামের অন্যতম প্রধান অংশ পর্দা ছাড়া ইসলামের গাড়ি সচল হবে কেন? কি ভাই? তাহলে ইসলামের গাড়ি অচল, পর্দা ছাড়া ইসলামের গাড়ি কি? বলেন আবার বলেন পর্দা ছাড়া ইসলামের গাড়ি কি? অচল। এই জন্য নিজে না করেন পর্দা, নিজে না করেন, নিজের আখিরাত নিজে বুঝবেন। জাতিকে বেপর্দা হইতে উৎসাহিত দিয়েন না। আরে কি বলছি বলেন?
নিজের পর্দা নিজে না করলে না করেন, আপনার জাহান্নামে আপনি যাবেন, লেকিন জাতিকে বেপর্দার জন্য উৎসাহ দিবেন না। কি বলছি বলেন? জাতিকে বেপর্দার জন্য কি দিবেন না বলেন? উৎসাহ দিবেন না। নিজে পর্দা না করলে নিজে না করেন কে গিয়া, লেকিন জাতিকে বেপর্দার জন্য উৎসাহ দিবেন না। জাতিকে বেপর্দা করবেন না। জাতিকে আর কত নগ্ন করলে তোমাদের ভালো লাগবে? কি ইনশাআল্লাহ জাতিকে নগ্ন করার সময়ও শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইসরায়েল অঙ্ক কষা শুরু করছে, অঙ্ক কষা। ইসরায়েল নতুন করে অঙ্ক কষা শুরু করছে। কি শুরু করছে বলেন? বুঝছে যে না এই 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 দিন দিন না, দিনের পরেও দিন আছে। বলেন দিনের পরেও কি আছে? বলেন দিনের পরেও কি আছে? দিন আছে। খোদা নাখাস্তা হইতে পারে এই মুহূর্তে, আজকের এই দিনে হইতে পারে খবর আসবে ফিলিস্তিন জমিন থেকে উল্টে গেছে, হইতে পারে ফিলিস্তিন বোমবারি দিয়ে সাগরের তলদেশে মিশিয়ে দিয়েছে মাআজাল্লাহ, হইতে পারে ফিলিস্তিনের প্রতিটা যুবককে হত্যা করছে, প্রতিটা বুড়োকে হত্যা করছে, প্রতিটা নারীকে হত্যা করছে, প্রতিটা বাচ্চাকে হত্যা করছে। এই সংবাদ আসতে পারে, বিচিত্র নয়, লেকিন এই সংবাদও আসবে পৃথিবী থেকে ইসরায়েল মিশে গেছে, এটাও আসবে। বলেন না ইনশাআল্লাহ। অতএব না, জাতিকে আর নগ্ন করবেন না। কি বলছি বলেন? জাতিকে আর কি করবেন না বলেন? জাতিকে আর নগ্ন করবেন না। তাহলে পর্দা ইসলাম। বলেন পর্দা কি? নামাজ কি? রোজা কি? হজ কি? যাকাত কি? পর্দা কি? আবার বলেন পর্দা কি? পর্দা ইসলাম। বলেন পর্দা কি? পর্দা ইসলাম। আল্লাহ, কেন রাগ করছেন নি কোনো কেউ? রাগ করছেন? এই জন্য পর্দা দিয়ে কি হবে? পর্দা কেন হবে? খাদিজা পর্দা করেননি, খাদিজা বলে পর্দা করেনি। আম্মা খাদিজা নাকি ব্যবসা করছে পর্দা ছাড়া। রাসূলের নবুয়তের আগে করছে না পরে করছে? তা আগে পর্দা ছিল? আগে পর্দার বিধান ছিল? কি হয়? তাহলে বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। তাহলে পর্দা ছিল, পর্দা আছে, পর্দা থাকবে। সুবহানাল্লাহ বলেন। কলার উপরে ছিলকা, এটা কলার পর্দা। কমলার উপরে ছিলকা, এটা কমলার পর্দা। আলুর উপরে ছিলকা, এটা আলুর পর্দা। পেঁয়াজের উপরে ছিলকা, এটা পেঁয়াজের পর্দা। নারীর উপরে বোরকা, এটা নারীর পর্দা। কি বলছি বলেন? পেঁয়াজের ছিলকা ছাড়া পেঁয়াজ কিন্তু পচে যায়, আলুর ছিলকা ছাড়া আলু কিন্তু পচে যায়, কমলার ছিলকা ছাড়া কমলা কিন্তু পচে যায়, কাঁঠালের ছিলকা ছাড়া কাঁঠাল কিন্তু পচে যায়। তাহলে কাঁঠাল যদি পর্দা, কাঁঠাল পর্দা, পেঁয়াজের পর্দা, আলুর পর্দা, কমলার পর্দা, আপেলের পর্দা, নারীরও পর্দা। কি বলছি বলেন? নারীরও কি বলেন? বলেন ছিলকা ছাড়া পেঁয়াজ, বলেন ছিলকা ছাড়া পেঁয়াজ যেই কয়দিন, পর্দা ছাড়া নারী সেই কয়দিন। বুঝেন না? বলেন কমলার ছিলকা ছাড়া কমলা যেই কয়দিন। বলেন কি বলছি? ছিলকা ছাড়া কমলা কয়দিন? যেই কয়দিন, 6 দিন, 6 ঘন্টা। বলেন ছিলকা ছাড়া কমলা যেই কয়দিন। বলেন ছিলকা ছাড়া মালটা যেই কয়দিন, পর্দা ছাড়া নারী সেই কয়দিন। কি আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। তাহলে আমরা কয় গুণ পড়ছি? কয় গুণ আজকে? 10 গুণ। কয় গুণ? 1 নম্বর কি পাইছি? ইসলাম। 2 নম্বর কি? ঈমান। 3 নম্বর হলো কুনুত। 3 নম্বর হলো কুনুত। বুঝলেন? আমি একটা পয়েন্ট বলে ফেলছি সত্য, আমি এটা সমর্থন না করলে তো আমার ক্ষতি হয়েছিল। কি ভাই? তাহলে পর্দা কি? জোরে বলেন পর্দা কি? তাহলে পর্দা ছাড়া ইসলাম কেমন? হাওয়া ছাড়া গাড়ি যেমন। বলেন না কথা। পর্দা ছাড়া ইসলাম কেমন? হাওয়া ছাড়া গাড়ি যেই দিন বাড়ি যাবে, পর্দা ছাড়া ইসলাম সেদিন জান্নাতে যাবে। হাওয়া ছাড়া গাড়ি কবে বাড়ি যাবে? জোরে বলেন। তাহলে হাওয়া ছাড়া যেমন গাড়ি অচল, পর্দা ছাড়া ইসলাম অচল। বলেন পর্দা ছাড়া ইসলাম কি? আলুর উপরে ছিলকা ছাড়া আলু, কমলার উপরে ছিলকা ছাড়া কমলা।
কি? আপনি টেলিভিশনের উপরে পর্দা দিতে পারলেন, জানালার উপরে পর্দা দিতে পারলেন, ঘরের উপরে পর্দা দিতে পারলেন, শুধু নারীর হাত মোজার পা মোজা দিলে আপনার মাথা ব্যথা কেন? কি ভাই, নারীর হাত মোজার পা মোজা দিলে আপনার মাথা ব্যথা কেন? বিষয়টা কি? নারীর হাত মোজা আপনার কি অসুবিধা করছে? কথা বলেন না কেন? নারীর হাত মোজা আপনার কি সমস্যা করছে? নারীর পা মোজা আপনার কি সমস্যা করছে? তাহলে বোঝা গেছে, আপনার টেলিভিশন উপরে যদি পর্দা দিতে পারেন, আপনার গাড়ির গ্লাসের মধ্যে আপনি পর্দা দিতে পারেন, আপনার ঘরে পর্দার কাপড় দিতে পারেন, তো নারীর হাতের উপরে আর পায়ের উপরে, নারীর চেহারার উপরে পর্দা দিলে আপনার অসুবিধা কোথায়? কি ভাই, আমি কি বুঝাইতে পারছি আপনাকে? এই জন্য ইসলাম, এক নম্বর গুণ ইসলাম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এক নম্বর গুণ ইসলাম। দুই নম্বর গুণ ঈমান। দুই নম্বরে, এক নম্বরে ঈমান দরকার ছিল আগে, ইসলাম দরকার ছিল পরে। ইসলাম বলেছে আগে, ঈমান বলেছে পরে। বিষয়টা কি? বলে ইসলাম দেখা যায়, ঈমান দেখা যায় না, এজন্য যেটা দেখা যায় এটা আগে রাখো। সুবহানাল্লাহ বলেন। কি ভাই বলেন? পর্দা ইসলাম, নামাজ ইসলাম, রোজা ইসলাম, যাকাত ইসলাম, হজ ইসলাম, পর্দা ইসলাম। সুবহানাল্লাহ। এবার কি? ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। তারপরে পড়েন والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। এই 10 গুণী গুণী যারা, আল্লাহ তাআলা এদের জন্যই মাগফিরাত রাখছেন, এদের জন্যই আজর আজিম রাখছেন। এজন্য সমস্ত মা বোন, আখেরি কথা, রোজানা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, এর বাইরে সুযোগ থাকলে প্রতি সোমবারে রোজা রাখবেন, প্রতি বৃহস্পতিবার রোজা রাখবেন, এর বাইরে সুযোগ থাকলে মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পড়বেন, এশরাকের সময় 2 রাকাত এশরাক পড়বেন, এর বাইরে সুযোগ থাকলে প্রতিদিন কমপক্ষে 6 তাসবিহ পাবন্দি করবেন। ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, 6 তাসবিহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই 6 তাসবিহ রোজানা পাবন্দি করবেন। মা বোনদের জন্য যখন নামাজ থাকে না তখনও কিন্তু 6 তাসবিহ পড়া যায়। নামাজ তো নাই ওনার, পিরিয়ড নামাজ নাই, তেলাওয়াত নাই, রোজা নাই, লেকিন 6 তাসবিহ আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য 6 তাসবিহকে জীবনের ওড়না বানান, 6 তাসবিহকে জীবনের বিছানা বানান। নামাজ, নামাজ আর জিকির, বলেন নামাজ আর জিকির, আবার বলেন নামাজ আর জিকির। এরপরে হলো রোজানা কিছু না কিছু তেলাওয়াত করেন, রোজানা কিছু না কিছু তেলাওয়াত করেন। যদি বিশুদ্ধ তেলাওয়াত আপনি না পারেন, 10টা সূরা শুদ্ধ করে নেন, সূরা ইখলাস প্রতিদিন 100 বার পড়েন, আপনি 10 মিনিট 15 মিনিট তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবেন। এরপরে ইনশাআল্লাহ প্রতিদিন কিছু না কিছু সাদাকা করার অভ্যাস করা, সাদাকা করার অভ্যাস করা, যেন এই 10 গুণের সাথে আমার জীবনের সম্পর্ক হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হযরত এসে গেছেন, মেহমান এসে গেছেন, কিন্তু আমি এই 6 নাম্বার 6 তাসবিহ না করলে আমার ভাত হজম হয় না। 6 তাসবিহ না বললে আমার ভাত কি হয় না? হজম হয় না। এই জন্য আমি 6 তাসবিহ বলি। নামাজ আর 6 তাসবিহ এটাকে লাজিম করেন। আখেরি ফরিয়াদ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, সমস্ত গুনাহ থেকে নিজে বাঁচেন, নিজের সন্তানদেরকে বাঁচান, নিজে বাঁচেন, নিজের সন্তানদেরকে বাঁচান। এখন প্রশ্ন, এই 10 গুণ আপনার ভিতরে আসবে কিভাবে? উত্তর, আপনি যদি মাদ্রাসায় ভর্তি হয়ে যান, আপনার বাচ্চাকে যদি মাদ্রাসায় দিয়ে দেন, তো ইনশাআল্লাহ 10 গুণই গুণী হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা